এই প্রচণ্ড গরমে একদম নিরামিষ এই রকম হালকা পাতলা খেতে চাইলে এই রেসিপিটা বানাতে পারেন। নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হাজির হয়েছি ডালের বড়া দিয়ে নিরামিষ সজনে ডাঁটা আলুর তরকারি, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি মুগের ডাল 30 মিনিট আগে খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন ডালের পেস্টটা কিন্তু এই রকম ঘনত্বেরই হতে হবে। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, স্বাদ মতো লবণ, ধনে পাতা কুচি আর সামান্য একটু সাদা তেল। আর এই ডালের ব্যাটারের ঘনত্বটা একটু ভালো আনার জন্য দিয়ে দিলাম 1 চামচ বেসন। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, যাতে কালারটা একটু দেখতে ভালো লাগে। দেখুন ডালটা আমার ভালো করে এখন ফ্যাটানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে আমি চামচে করে একটু একটু করে ডালের বড়াগুলো দিয়ে নিচ্ছি। আমি বড়াগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এখানে আমি সজনে ডাঁটাগুলো কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে আলুটাকেও কেটে নিয়েছি। এবার ডাল বড়া ভাজার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম আর আলুর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সববার আগে দেখতে পারেন। খুব ভালো করে সব কিছু ভেজে নিয়ে এখন ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটাটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো বাটা। এবার আদা বাটা আর টমেটো বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে আদা বাটা, টমেটো বাটা খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর তারপরেই দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটাকেও দিয়ে এবার খুব ভালো করে আবারও আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এইভাবে সজনে ডাঁটার তরকারিটা বানাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়ির বড়রা ছোটদের খুবই পছন্দ হবে। একঘেয়েমি ডাঁটার তরকারি খেতে ভালো না লাগলে অবশ্যই এই তরকারিটা একবার হলেও ট্রাই করবেন। দেখুন খুব ভালো করে ডাঁটার সাথে মশলা মিশে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বাটা। এবার এই সর্ষে আর পোস্ত বাটাটাকে দিয়ে আমি মিনিট 4 একটু নেড়ে চেড়ে নেব। আর তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলু আর মশলা, ডাঁটা সব কিছু একসঙ্গে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। আর তারপরেই দিয়ে দেব সামান্য একটু জল। দেখুন মশলাটা থেকে কিন্তু সাইড থেকে তেলটাও ছেড়ে গেছে। এখন আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মশলার সাথে রান্না করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতো চাপা ঢাকা দিয়ে দেবো। আর তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই সময় লবণটা দিয়ে দিলে তরকারির মধ্যে লবণটা কিন্তু ভালো করে মিশে যাবে, তাই এই সময় লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট 10 মতো ঢেকে দিয়েছিলাম। মিনিট 10 পর ঢাকা খুলে দেখুন আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালের বড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর যাতে এই ঝোলটা কিন্তু ডালের বড়ার মধ্যেই টেনে যাবে, তরকারিটা একটু মাখো মাখো করব, তাই আর আমি জল দিলাম না। এবার দিয়ে দিলাম
অল্প একটু গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই হালকা পাতলা দারুণ স্বাদের ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আলুর তরকারি একদমই রেডি হয়ে যাবে। ভিডিওটি আশা করছি একটু হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।